আজকের এই মজলিস পৃথিবীর অন্যান্য মজলিসের মতো না। মানুষ দেখতে খুব বেশি দেখা যায় না, কিন্তু তার দাম, তার মান এত বেশি যেটা কল্পনা করা যায় না। আমার তো অনেক খুশি লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। একটা বিষয় যে এই জায়গাটুকুর মধ্যে দিনী পরিবেশের একটা অবস্থান চলে আসছে। এখান থেকে হাজারো আলেম, হাজারো হাফেজ এবং হাজারো তাসাউফের লাইনের পীর ও মুর্শিদ বের হবে। এখানে আসার পর একটা জায়গার কথা মনে হয়েছে আমার। সেই জায়গাটা হলো ঝানঝানা। নাম শুনছেন? ঝানঝানা। নূর মোহাম্মদ ঝানঝানবী রহমতুল্লাহ আলাই। তো ওই ঝানঝানার দিকে ইশারা করে ওনাকে ঝানঝানবী বলে। উনি কে ছিলেন? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন। তো ওই ঝানঝানা শরীফ আমি গিয়েছিলাম। সেখানে গিয়া একদম গ্রাম, আশেপাশে জঙ্গল। এখন মনে করে না, আমি তো দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছি প্রায় 38 বছর হয়ে গেছে, 38 বছর আগে। তো সেই ঝানঝানা ওই এমদাদুল্লাহ মুহাজির মক্কির জমানা থেকে, ওই জমানা তো অনেক দূর। এখনো আমার মনে হয় খুব বেশি উন্নত হয়েছে এরকম না। তো একটা ছোট্ট মসজিদে আমার আন্দাজ 30 জনের চেয়ে বেশি মুসল্লির জায়গা হবে না। পাশে একটা মক্তব, সেখানেও 30 জন বা 35 জন ছাত্র পড়াশোনা করতে পারবে। উনি সারা জীবনে মক্তবে পড়াইছেন। কোনো বড় মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন না, তার শহরতও ওই রকম ছিল না, কিন্তু উনি ওই জায়গার মধ্যে বৈশা এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বানাইছেন। যে এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কাসেম নানতুবি বানাইছেন, রশিদ আহমদ গঙ্গোহী বানাইছেন। এখনো যখন দারুল উলুম দেওবন্দী ছিলাম, গঙ্গো এবং থানা ভবন, এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই যে গড়টার মধ্যে বসে ইবাদত বন্দেগী করতেন, একদম ছোট্ট, কোন রকম একজনের নামাজ পড়তে পারবে, এর চেয়ে বেশি কিছু হবে না। এরপর স্কয়ার না, এদিক দিয়ে একটু মোটা, আস্তে আস্তে গিয়ে ওরকম চিকন হয়ে গেছে। যেখানে এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইকে ইংরেজরা খুঁজতেছিল, খোঁজার পরে কোথাও পাচ্ছে না, এরপরে এই রুমের মধ্যেও খুঁজলো, এই রুমের মধ্যেও কাউকে পাইল না। উনি আসেন এখানে, কিন্তু ওরা পায়নি। চোখের পাওয়ার দিছেন কে? আল্লাহ তাআলা যাকে দেখার ক্ষমতা দিবেন চোখ সেটাই দেখবে, আর যাকে দেখার ক্ষমতা দিবেন সারা জীবনও দেখবে না। 1000 চোখ থাক, ঘরের ভিতরে এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আছেন, কিন্তু দেখে না, দেখতেছে না। এটা আল্লাহ তার ওলিদের জন্য এরকম করে থাকেন, ওলির হেফাজতের জন্য করে থাকেন। আগুনের স্বভাব কি? জ্বালানো, জ্বালায় দেওয়া। কিন্তু আল্লাহ যদি তার ওলিরে চান বাঁচাই দিবেন, তা আগুন রে কয়, তুরে জ্বালানোর ক্ষমতাটা দিছে কে? আপনি দিছেন। ওরে জ্বালাইস না, ওরে কি করো, ওরে শান্তিতে রাখ। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার খলিল। খলিল বলা হয় যে কুরবানি দিতে 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 যে আরেকজনের মনকে সন্তুষ্ট করে। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিতে 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 আল্লাহর প্রিয় হয়েছেন এই খলিল। সুতরাং ওই আমার বন্ধুরে তুমি জ্বালাই দিবে, এটা কিভাবে হয়? কি করবো ইয়া রাব্বাল আলামিন? শান্তিতে রাখো। 40 দিন এই আগুনের মধ্যে রাখলো। নমরুদ বলে, এই দেখো তো তার কোনো হাড্ডি গুটি পাওয়া যায় কিনা, কারণ এমন আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করেছি যে আগুনের কাছে যাওয়া যায় না। অনেক দূর থেকে সে ক্ষেপণ
যন্ত্র থেকে তাকে নিক্ষেপ করা হয়েছিল, এর মাঝে গিয়ে পড়ছিল। সুতরাং লাকড়ি সব শেষ, এখন দেখো কিছু আছে কিনা। লাকড়ি সরাইতেছে, কয়লা সরাইতেছে, যতই সরাচ্ছে ভিতর থেকে একটা সুঘ্রাণ আসতেছে। সব সরাইলো যখন, দেখে ভিতরে একটা ফুলের বাগান হয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে খুব তাজা ফুটফুটে হাস্যোজ্জ্বল অবস্থায় বসা আছেন। আল্লাহ। হযরত ইব্রাহিম বলেন, পৃথিবীতে আমি যতদিন ছিলাম সবচেয়ে আরামে এই 40 দিন ছিলাম। আল্লাহু আকবার। আল্লাহর মাহবুব হও ভাইয়েরা আমার, আমাকে বলে আপনাকেও বলে, একটা জিনিস খেয়াল করতে হবে, আল্লাহ যেন নারাজ না হয়ে যান। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো নসিহত করছেন, এর মধ্যে একটা নসিহত হইল, হে আমার ভাইয়েরা, সারা দুনিয়া নারাজ হোক আর খুশি হোক আসে যায় না, আল্লাহ যেন নারাজ না হয় সবসময় খেয়াল রাখবা। আল্লাহ যদি খুশি থাকে, জাহের টাহের এগুলো কিছু না। জাহেরি শক্তি কার হাতে? আল্লাহ খুশি আছেন, তাই আগুনে পোড়ায় নাই। আল্লাহ খুশি থাকলে পানি তাকে ডুবাবে না। আল্লাহ খুশি থাকলে মানুষ তার উপর নারাজ হবে না। আল্লাহ খুশি যদি না থাকেন, হাজারো সব কিছু হয়ে গেলেও মানুষ পক্ষে থাকলেও এমন এক অবস্থা সৃষ্টি হবে, কেহই কিছু করতে পারবে না। পারবে? বাহ্যিক দৃষ্টিতে মনে করি মাদ্রাসা আমার, মসজিদ আমার, আমি মুতাওয়াল্লি, আমি সব কিছু করি। আল্লাহ যদি একটু নারাজ হয়ে যায়, দেখবে সব মানে মুহূর্তের মধ্যে শেষ। আরে কি হইল? সব সেট, পুলিশ সেট, র্যাব সেট, সচিবালয় সেট, আর্মি সেট, এক জায়গায় সেট হয় নাই। কোন জায়গায়? এক জায়গায় সেট হয় নাই। সব জায়গায় সেট হয়ে ইতমিনানে বসা আছো, আমারে সেট করলা না, যাও। বুঝতেও পারবো না, আধা ঘন্টার ভিতরে শেষ। এই জন্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কি করো, আল্লাহকে রাজি রাখো। আল্লাহ নারাজ হয়ে যায় এটা বলবো না আমি নারাজ হয়ে গেছি, মাখলুক নারাজ হয়ে যাবে, তোমার কোনো অবস্থাই থাকবে না। কারণ আল্লাহ কারে দিয়ে কাজ করাইবেন? মাখলুক দিয়ে কাজ করাইবেন। যখনই দেখবা উল্টা পাল্টা মাখলুক কথা শোনে না, এই করে না, সেই করে না, ওর দোষ দিও না। তুমি চিন্তা করো তোমার কোনো কাজের কারণে আল্লাহ নারাজ হয়েছে কিনা। ফ্যাক্টরির মালিক এক কর্মকর্তার উপর নারাজ, এটা অন্য কর্মকর্তারাও জানে। এখন তার সঙ্গে ভালো ব্যবহার করে না। ভাই আপনার সঙ্গে তো আমি জীবনেও খারাপ ব্যবহার করি নাই, আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন কেন? ঠিক মতো আমার বেতন দেন না, এমন করেন, তমন করে, তমুক করেন, তো সব কিছু করেন। আসলে এ করে না, ফ্যাক্টরি মালিক নারাজ এই জন্য করে। তাহলে যদি কেউ জানে ফ্যাক্টরি মালিকের সঙ্গে তার সম্পর্ক খুব গভীর, সবাই তারে ভয় পায়, মহব্বত করে, করে কি না? আল্লাহ আর সঙ্গে যার সম্পর্ক গভীর হবে, আল্লাহ তাআলার সাথে যার মহব্বত ভালোবাসা হবে, পৃথিবীর সমস্ত মানুষ, এমনকি মানুষ ছাড়া পশু পাখিও তাকে ভালোবাসতে শুরু করবে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি জঙ্গলে চলে গেলেন জিকির করতে করতে। আল্লাহর ভালোবাসা যখন ওনার মধ্যে সৃষ্টি হতো, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি
দরবারে তিনি গেলেন, 18 দিনে খেলাফত পাইলেন। কত দিনে? 18 দিনে খেলাফত পাইলেন। কি রকম শক্তি আগের থেকেই ছিল। দেখে যে একদিন ভিতরে জিকিরের আওয়াজ, মানুষ দেখা যায় না। আরে মানুষ নাই, আওয়াজ কোত্থেকে আসে? বরের ভিতরে ঢুকে দেখে ছাদের সঙ্গে মিশে মিশে একজনে পড়তেছে আল্লাহ 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 আল্লাহ। যখন মানুষ জিকির করে তার শরীর জাহেরি জিসিম হালকা হয়ে যায়, সে আকাশে উঠতে পারে। কিন্তু আমাদের আকাবিররা মানুষে ভুল বুঝবে, এই জন্য এই কারামত দেখাইতেন না। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই জিকির করতে করতে অনেক সময় জঙ্গলের ভিতরে চলে যেতেন। আবার যখন ওই মজহবি হালত ফিরে আসতো, থাকতো না, তখন ওনার যারা বাড়ির তারা তাকে জঙ্গল কাইটে কাইটে বের করে আনতেন। একবার দেখেন রাত্রের বেলায় ভিতরে, জঙ্গলের ভিতরে, আপনারা মনে হয় 40 বছর আগে যদি উজানি কেউ গিয়ে থাকেন, চতুর্পাশে আমি দেখছি জঙ্গল আর জঙ্গল, ওখানে আর জঙ্গল নাই। যেই মসজিদে উনি জিকির করতেন আর বসতেন, এর চতুর্পাশে জঙ্গল ছিল। তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই কই, এই পাগলটা খালি জোরে জোরে যে কি করে। উনি বড় আলেম ছিলেন। ওনাকে আচ্ছা দেখা করে দেয় ওনার সঙ্গে একটু। এই হাতে গিয়ে ধরছেন, উনিও চিৎকার মারছে একটা। ও আমার চিৎকার দেও কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বাহির তারা লাইট দিয়ে দেখতেছে জিকির করতেছে, আর একটা সাপ ওনার দিকে এরকম ভানা ধরে রাখছে, জাতি সাপ। দেখেন জাতি সাপ অতটুকু মাথা উঠায় এমন করে জিহ্বাটা বের করে, আর দেখে নাই। বাহির তারা চিৎকার করতেছে। ইব্রাহিম রহমতুল্লাহ আলাই বুঝলেন যে আমার নিয়ে ওরা ফেরেশান, চিৎকার করতেছে, না আসতে পারতেছে আমার কাছে, না কিছু করতে পারতেছে। উনি জিকির বন্ধ করে, হ্যাঁ তোমরা আমার জন্য ফেরেশান, সাপে আমারে খাবে, দংশন করবে। আরে এই সাপ আমারে খাবে না, দংশন করবে না, এই সাপ তো আমার সঙ্গে জিকির করতেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, হে আমার বন্ধুরা, হে আমার ওলিগণ, হে আমার দোস্তরা, তোমাদের দুনিয়াতে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আখিরাতেও ভয় নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। মানুষের টেনশন নাই, মানুষের ভয় নাই। সে মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, তোমার কোনো ভয় নাই। তোমাকে যদি জেলখানায় নেয়, সেখানেও তোমার আল্লাহ যদি রাজি থাকে, সেখানে তোমার বাদশাহী চলবে। মানুষের ভয় নাই, ডাকাতের ভয় নাই। কারি সিদ্দিক আহমদ বান্ধবী রহমতুল্লাহ রশি, আমাদের মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আমার ওস্তাদ, তার বন্ধু মানুষ ছিলেন। তো এই যে এখানে মাদ্রাসা করে না, বিভিন্ন মানুষে টাকা বসে দেয় না, ওই সময় রুপার টাকা ছিল। তো বস্তা একটা বড় ব্যাগ দিয়ে টাকা নিয়ে যাচ্ছিল রাত্রে, জঙ্গলের মাঝখান দিয়া একটা পথ। পরে দিয়ে সামনে কিছু লোক দেখা যায়, এদের হাব ভাব ভালো না, ওরা কারা? ডাকায়। এতগুলো মানুষের সঙ্গে আমি পারবো না, কি করব? এটা আমার টাকা না, আমার তো কিছু না, কি করব? একটু চিন্তা করে, আর যে মাদ্রাসা তো কার? টাকা কার? কই আল্লাহর টাকা, এটা আমি আমার জিম্মায় নিয়ে ফেরেশান হইতেছি কেন? উনি এই রূপার টাকার ব্যাগটা একটু রাইখে একটু দূরে গিয়ে দাঁড়ায় রইলেন। ডাকাতেরা মনে করলো ভালো হইলো, হুজুরের সঙ্গে জোরাজুরি করা লাগবে না, কারাগারি করা লাগবে না, নিয়ে যাবো। আইসা একজনে ব্যাগটা উঠানোর জন্য চেষ্টা করলো, ব্যাগ আর উঠে না। মনে করছে অনেক টাকা, আরেকজনে এসে ধরছে, দুইজনে উঠাইতে পারে না। এত টাকা, তিনজনে এসে ধরছে, তাও উঠাইতে পারে না।
বলেন এটা টাকার ভারী না অন্য কিছু আছে? 3 জনে 3 মন উঠাইতে পারবে, এক ব্যাগের মধ্যে 3 মন তো নাই। ডাকাতের সর্দার ছিল, একটু তাকায় দেখতেছে, একটু সমুজদার। ডাকাতের সর্দার বলল, হ্যাঁ তোমরা ব্যাগ ছেড়ে দাও। 3 জন কেন, 10 জন ব্যাগ উঠাইতে পারবো না, 10 জন ব্যাগ উঠাইতে পারবো না। যদি হুজুর আমাদেরকে মাফ না করে আমরাও এখান থেকে যেতে পারবো না। তাড়াতাড়ি হুজুরের পায়ে পড়ো গিয়া। সবাই গিয়া হুজুরের পায়ে পড়লো, হুজুর আমাদেরকে মাফ করে দেন। কয় আরো জীবনে ডাকাতি করবা কিনা? কয় না, আর ডাকাতি করবো না। আল্লাহু আকবার, আল্লাহ। ওহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি কারা? তারা আল্লাহর বিশ্বাস করে। আরে ঈমান আনা এটা আমরা উপলব্ধি করি না। আমার বিশ্বাস কি হবে? আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মৌতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন। আল্লাহ ইজ্জত দেনেওয়ালা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ ইচ্ছা করলে তেজগাঁও মাদ্রাসায় রাইখাও ইজ্জত দিতে পারেন। আল্লাহ ইচ্ছা করলে পাইটিতে আইনাও ইজ্জত দিতে পারেন। কি বলেন? ইজ্জত কি কোনো এক জায়গার সঙ্গে সম্পৃক্ত না? এই জায়গা ছাড়া ইজ্জত দেওয়া যাবে না। আল্লাহ জঙ্গলে ইজ্জত দিতে পারেন, আবার যদি বেইজ্জতি করেন রাজপ্রাসাদেও বেইজ্জতি করতে পারেন। ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সুতরাং এই চিন্তা করতে হবে, আল্লাহ তুমি সব কিছুর ক্ষমতাবান, আমার ইজ্জত যদি দাও তুমি দিতে পারো, তুমি নারাজ হইও না, তুমি সব কিছুর মালিক। যেহেতু তুমি যেখানে যাও, যেখানে বলো সেখানে আমি যাব। সেটা জঙ্গল কিনা সেটা দেখবো না, তো আমি ইজ্জত চাই, তোমার মাহবুব হতে চাই, তোমার বন্ধু হতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার বন্ধু হও, দুনিয়াতে টেনশন নাই, দুনিয়াতে কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আসলে আমরা বুঝি না, পেরেশান হই, অসুখ হলে পেরেশান হই, কোনো হালাত যদি আসে পেরেশান হই। আল্লাহর ওলিরা জীবনে পেরেশান হয় না। কোনো আল্লাহর ওলি পেরেশান হয়ে দেখবেন না। এক আল্লাহর ওলি টাকা হারায় গেছে 100 স্বর্ণ মুদ্রা। এখন বলছে তার খাদেম 1000 টাকা আর স্বর্ণ মুদ্রা হারায় গেছে, আলহামদুলিল্লাহ। আবার কতক্ষণ পরে এসে খবর দিছে যে এটা কি হুজুর, এইটা কি? আমরা সারা জীবন হারাইলে শুনে কি পড়ে ইন্না লিল্লাহ, আর পড়লে পাইলে কি আলহামদুলিল্লাহ। আপনি সর্ব অবস্থায় কি পড়তেছেন আলহামদুলিল্লাহ। আরে বেকুব, হারানো আর পাওয়ার সঙ্গে আমি আলহামদুলিল্লাহ পড়ি নাই। যখন হারাই গেল দিলদারে জিজ্ঞাসা করলাম 1000 স্বর্ণ মধ্যে হারাই গেল, বেশি দুঃখিত হইছ, বেশি খারাপ লাগে? দিলদারে দেখলাম যে একটু খারাপ লাগে না, একদম টাইট আছে। আলহামদুলিল্লাহ, আমার কল্প কি আছে? ঠিক আছে। পাওয়ার পরে আবার কল্পকে জিজ্ঞাসা করলাম, বেশি খুশি হয়ে গেছো দুনিয়া পাইয়া? ওর দেখলাম যে না, বেশি খুশি হয় নাই। তখন আলহামদুলিল্লাহ পড়লাম। কথা তো ওদের দুনিয়া আসার মধ্যে কোনো বেশি আনন্দ নাই, যাওয়ার মধ্যেও কোনো টেনশন নাই। আল্লাহর ওলি হও, আল্লাহর ওলি হও। দুনিয়াতে মানুষে বুঝবে না তুমি রাজা, আসলে তুমি বাদশার জায়গায় আছো। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন 32 বছর, একাধারে শোয়া ছিলেন। 2 জন তাকে দেখতে গেলেন, তাদের মন খারাপ। 32 বছর শোয়া, একজন মানুষের দেখলে না জানি কেমন লাগে। ঘরের ভিতরে ঢুকে দেখে ওই ব্যক্তি হাসে, তার চেহারা উজ্জ্বল। ভাই তোমার কথা শুনে আমাদের মন খারাপ হয়ে গেছে গা। এখন তুমি দেখি
হাসতেছো, ব্যাপারটা কি? কয় দেখেন এই যে শরীরটা, এটা আমার না, এটা আল্লাহর দেওয়া, আমার কাছে আমানত রাখা হয়েছে। মালিক কে শরীরের? তো মালিকের ইচ্ছা আমানতি বস্তু যে কোনো ভাবে ব্যবহার করতে পারে। আমি আল্লাহকে বললাম, আল্লাহ তোমার শরীর এটা তোমার, তুমি সুস্থ রাখতে পারো, অসুস্থ রাখতে পারো, এটা আমার কোনো আসে যায় না। রেজাবিল কাজা, আল্লাহর ফয়সালা সন্তুষ্ট হয়ে যাওয়া। যখন আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আল্লাহ তাআলা আমাকে 2টা পুরস্কার দিলেন। কয়টা পুরস্কার? 2টা। একটা যে দৈনিক ফেরেশতারা আসমানতে আইসা আইসা আমার সঙ্গে মুসাফা করে যায়। দ্বিতীয় নম্বর, আমি তো কি এলেম শিখতাম পারি নাই, এই জন্য আল্লাহ তাআলা আমাকে এলেম এত দেওয়া দিলেন যে কোনো কঠিন প্রশ্ন করা হয়, আমি আরশের দিকে তাকাই, উপরের দিকে তাকাই, আরশ পর্যন্ত আমার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, সকল প্রশ্নের জবাব দিতে পারি। তাহলে তার অসুখ হওয়ার কারণে তার কোন টেনশন আছে? আসলে আল্লাহর সঙ্গে কানেকশন করো। কি করো? এই কানেকশন করার জন্যই তো এখানে আসা। এখানে যে আপনারা আসছেন, আরো কোনো উদ্দেশ্য আছে? আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কটা করার। এই গভীর সম্পর্ক যদি করতে পারে কেউ, তাহলে ডর ভয়ও থাকে না, টেনশনও থাকে না, পরকালেও থাকে না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাত, তাদের জন্য সুসংবাদ পরকালেও দুনিয়ায়ও। দুনিয়াও সুসংবাদ, পরকালেও কি সুসংবাদ? দুনিয়ায় সুসংবাদ। যারা এরকম আল্লাহর ওলি হতে পারছে কিয়ামত পর্যন্ত, তাদের নাম মানুষ মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে নিয়েছে। আমাদের শায়েখ হযরত নানুপুরের পীর সাহেব জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের এই হযরতের শায়েখ, হযরতের কাছে খেলাফত পাইছেন, আরো অনেকের কাছ থেকেই পাইছেন, মূল হযরতকে ধরে রাখছেন। আমিও হযরতের সম্পৃক্ত, আমাকেও খেলাফত আমার এজাজত দিয়েছেন সৈয়দ মাহমুদ মাদানী দামাত বারাকাতুহুম, হযরতও আমাকে এজাজত দিয়েছেন। হযরতের চেহারা দেখলে দুশ্মনেরও মন গলে যেত, দুশ্মনেরও। এখন সারা মানুষ তাদের যে প্রশংসা করে, আমার সম্পত্তি লিখে দিছে, ওনার কথা বললে আমি যে মনে তৃপ্তি পাই, সম্পত্তি দিছে? সম্পত্তি দেয় নাই। আল্লাহর ওলি হয়েছেন, তার প্রতি মহব্বত হয়ে গেছে। উনি অসুস্থ ঢাকায়, আমি গেলাম দেখতে। খাদেমরা বললেন যে ডাক্তারের নিষেধ বেশি মানুষ আসা। আমি কি আসার আমার দরকার নাই, কমপক্ষে এই কথা বলো মোহাম্মদ আলী আসছে এখানে, এই কথাটা শুধু বলে দেন। যখন বলে দিল মোহাম্মদ আলী আসছে, তাড়াতাড়ি ভিতরে আসতে দাও। সোফা রাখা আছে, আমি সোফাতে বসতে গেলাম, কয় না না, তুমি আমার বেডে বসো, যেখানে শোয়া। বসার পরে বলতেছে, তোমার মুখটা, তোমার কানটা একটু কাছে কাছে আনো। দেখতেছে ওনার বুকে আমার বুকটা একটু লাগাইতেছেন। আল্লাহ। বললেন, বাবা কয় ঘন্টা কতক্ষণ মুরাকাবা করো? মুরাকাবা অর্থ কতক্ষণ আল্লাহর ধ্যানে থাকো? আমি একটা সুনির্দিষ্ট সময়ের কথা বললাম। তিনি বললেন, না না, তা হবে না, 24 ঘন্টা মুরাকাবা করতে হবে। জালওয়াত মে বি খালওয়াত মে বি, 24 ঘন্টা আল্লাহর ধ্যানে থাকতে হবে। মানুষের সামনে থাকো অথবা নির্জনে থাকো। আল্লাহকে তো ছাড়া যাবে না। আল্লাহকে কোন মুহূর্তের জন্য ছাড়বো? প্রতি মুহূর্তে আল্লাহর খেয়াল থাকতে হবে। যেখানেই থাকি আমি, যেখানেই থাকি, আমি কাজ করি, চাকরি করি, দোকানদারি করি, যে চলাফেরা করি, রাস্তাঘাটে, জবান চোখ থাকবে একদিকে, দিল থাকবে কি? দিল থাকবে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে দিল থাকবে। আল্লাহর সঙ্গে দিল যার থাকে সে আল্লাহর ওলি। সে হোক দিন মজুর আর সে হোক শাইখুল হাদিস,
আল্লাহর সঙ্গে যদি মন না থাকে, দিল না থাকে, সে আল্লাহর ওলি নয়। 100 শাইখুল হাজি 100 মাদ্রাসা পড়াইল, 100 মুফতি হইল। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহর নাম শুনছেন না? 90,000 ছাত্র এট এ টাইমে ওনার সঙ্গে থাকতো। ওনার এন্তেকাল হলো। এক আলেম তাকে স্বপ্নে দেখলেন, বললেন, ভাই আপনার কি হাল? আমার হাল আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ নাজাতের ব্যবস্থা করছেন। আরেকটা কথা শুনো তোমরা, আমার বাড়ির পাশে একটা কামার ছিল। কি ছিল? কামার। এর মর্যাদা, এর পজিশন আমার চেয়ে আরো অনেক উপরে। আল্লাহু আকবার। তো ওই আলেমের একটা কৌতূহল জাগলো, ওর বাড়ির দিকে জানবো কি আমল করে সে। বাড়ির দিকে জিজ্ঞাসা করলো যে, ভাই, আরে বাড়ি তার স্ত্রীকে, অমুকের স্ত্রী, তোমার স্বামী কয়েক মারা গেছে। দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক যখন মারা গেছে, সেও তখনই মারা গেছে। তোমার স্বামী কি অলি ছিল? অলি কারে কথা তো বুঝি না। কামারের বউ কিসের অলি বুঝবো? কয় কি আমল করতেন? দাও বানাইতেন, খন্তা বানাইতেন, কোরাল বানাইতেন। আরে না, কি নেক আমল কি করতেন? কয় এমন তো কিছু দেখি না, তবে একটা কাজ দেখছি, যখন উনি দা বানায়, কুড়াল বানায় আর হেমার দিয়া পিঠায়, যখন উনি হেমার দিয়া পিঠানোর জন্য হেমারটাকে উত্তোলন করলেন, এখনো বাড়ি দিবেন, এমন সময় মসজিদ থেকে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি হেমারটাকে দূরে সরায় ফেলে দিয়ে নিক্ষেপ করে তাড়াতাড়ি মসজিদ দিকে যাবেন। একজনে বললেন, আরে দুই একটা বাড়ি দিয়া গরম করলা, আবার নতুন করে গরম করা লাগবে এটা। আল্লাহ তাআলা গরম করে আবার করা লাগবে, সুতরাং কাজটা করে অত গিয়ে তাকবীরুল্লাহ পাইতা। সে বলে, কি বলো, আল্লাহ ডাক দিছেন, এরপর আরেকটা কাজ করব, হতে পারে না। দিলটা কার সঙ্গে লাগা? আল্লাহর ওলি হয়ে গেছে। চিন্তা করছেন নি? সুতরাং আমি বলতে চাচ্ছি, আমি আজকে আলোচনা করতেছি, সুতরাং আমি যদি দিল আল্লাহর সঙ্গে না লাগাই, কোনো কাম হইতো না। এই আমার আলোচনা শুন না রিক্সা ভাই এখানে সে মাটির কাম করে, সেও মাটির কাম করতেছে ঠিকই, মাথা উঠাইতেছে ঠিকই টুকরি মাথার মধ্যে, কিন্তু দিলটা কোথায় লাগা আছে? আল্লাহর সঙ্গে। সে আল্লাহর ওলি। আর এই আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর ওলির সোহবতে আসা লাগে, আর সমস্ত কিছু চাইরা একটা সুন্দর পরিবেশে আসা লাগে। আপনারা এই পরিবেশে আসছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় মেহেরবানি। আল্লাহ আপনাদেরকে আল্লাহর ওলি বানায় দিবেন। আমি শুনছি এখানে যারা আছেন এবং বাহিরে অনেক মহিলাবৃন্দ, সম্মানিতা মহিলাগণও আছেন, মা বোনেরাও আছেন। আমি সবাইকে লক্ষ্য করে একটা কথা বলবো যে এই আল্লাহর ওলি নিজে হওয়ার দরকার আছে কিনা? মহিলারও আল্লাহর ওলি হয়েছে কিনা? পুরুষরাও আল্লাহর ওলি হয়েছে কিনা? অনেক অনেক বর্ণনা আছে, আমারও টাইম নাই, আপনাদেরও একটা আমি তাই সব কিছু বলতে পারলাম না। শুধু এতটুকু বলি, নিজের ঘরেও আল্লাহর ওলি বানান, নিজের সন্তানকে আলেম বানান, নিজের সন্তানকে হাফেজ বানান, নিজের সন্তানকে মুফতি মুহাদ্দিস বানান। আরে হাফেজ আলেম বানায় তার বাবা হওয়া, মা হওয়া, তার দাদি হওয়া, নানি হওয়া, তার চাচি হওয়া, খালা হওয়া, এইটা হলো সারা পৃথিবীকে যদি 100 গুণে ভোট দিতে করে আপনার এক হাতে দেওয়া হয়, আর আপনার একটা ছেলে একটা মেয়ে যদি আলেম হয়, হাফেজ হয়, তার সমকক্ষ হবে? তাহলে এর থেকে আমরা কেন বঞ্চিত থাকব? যে বঞ্চিত থাকে বোকা, বোকা, বুঝে না সম্পদ কোনটা, সেটা বুঝে না। এই জন্য আমার আবেদন থাকবে, ঘরের ভিতরে সম্পদ তেলাওয়াত যেন হয়, আলোচনা যেন হয়, এরকম আমরা করে ফেলি ঘরগুলোকে। নিজের ঘর পরেরটা পরে চিন্তা করি, নিজের ঘরের ভিতরে আলেম, হাফেজ, জিকির, আসকার একেবারে ভরপুর রাখি। আমরা যে হযরত, যে শাইখ ডক্টর মুশতাক আহমদ সাহেব দামাত বরকাতুহুম, তিনি আমারও মুরব্বী। সেই ছাত্র যুগ থেকে ফরিদাবাদ যখন আমি পড়াশোনা করছি, তখন
উনি উপরে ক্লাসে ছিলেন, আমি এক ক্লাস নিচে ছিলাম। ওই সময় উম্মতের দরদে এমন বিশাল বিশাল বয়ান দিতেন, আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন সারা বিশ্বের জন্য, সারা বাংলাদেশের জন্য। তার সোহবতে, তার সাহচর্যে আসছেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও আল্লাহর ওলি বানায় দেন। কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। এই দুনিয়ার সব নেই। ইঞ্জিনিয়ারের সঙ্গে থাকলে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তারের সঙ্গে থাকলে ডাক্তার হয়, আর ভালো লোকের সঙ্গে থাকলে ভালো লোক হয়, আর বদকারের সঙ্গে থাকলে বদকার হয়, ডাকাতের সঙ্গে থাকলে ডাকাত হয়। তো আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে কি হবে? আল্লাহ ওয়ালা হবে, আলাদা গিয়ে হইতে পারবে না। এই জন্য আপনারা এখানে আসছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। আমিও এখানে উপস্থিত হইতে পাইরা আজকে অবস্থা দেখে যে এই শুরু হয়েছে, এখানে এক সময় লক্ষ লক্ষ মানুষ আসবে। শুরুটা দেখা যায় না, কিন্তু পরবর্তী জাহের দেখা যায়। এই যে কারি ইব্রাহিম সাহেবের ছিলেন ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার খলিফা ছিলেন চরমোনাইর। তো উনি প্রথম যখন এরকম মাহফিল করতেন 100-200 লোক হইতো, কিন্তু এখন 400-500 লোক হয় নাকি? কত হয়? 4-5 লক্ষ হয়ে যায় না? আরো বেশি হয়ে যায়, আরো বেশি হয়ে যায়। তো প্রথম তো আমাকে ফয়জুল করিম রহমতুল্লাহ দামাত বরকাতুম ওনার পিছে বলেন যে, ভাই আমরা কিছুই করি নাই, এটা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি চরমোনার মাটির মধ্যে কি করে গেছেন, মানুষ আসলে হেদায়েত হয়ে যায়। ঠিক এই যে পাইটির মাটির মধ্যে ডক্টর মুশতাক আহমদ সাহেব যে কি করে যাচ্ছেন, এখানে মানুষ আসলে উনি থাকবে না, কিন্তু মানুষের হেদায়েত হয়ে যাবে। আর যত মানুষ হেদায়েত পাবে, এর অংশীদার, সবের অংশীদার আপনারা হবেন। যেহেতু মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ও আজরু মান আমিলা বিহা। যে একটা ভালো কাজের সূচনা করে সে এর সব পায়, এবং কিয়ামত পর্যন্ত যারা কি করবে, এই আমল করবে, এর সবও তারা পাবে। তাহলে আমরা ইনশাআল্লাহ সবাই এখানে আইসা খুশি আছে তো সবাই ইনশাআল্লাহ? এই এখানে কারা মুনতাজিমিন আছেন, এদিকে আসেন। হ্যাঁ, তো এর জন্য এখান থেকে কিছু কিছু আমল নিয়ে যাওয়ার দরকার আছে না? কিছু আমল নেওয়ার দরকার আছে, নেবেন আপনারা? হ্যাঁ, এই আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নম্বর যেটা, এইটা সবসময় ওযুর সঙ্গে থাকতে হবে 24 ঘন্টা, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। পারবো আমরা ইনশাআল্লাহ? হ্যাঁ। 2 নম্বর, বেহুদা কথাবার্তাই কমায় দেওয়া। যে কাউকে ভালোবাসে, যার ভিতরে প্রেম আছে, আসে, মানুষের সঙ্গে দেখেন কথা বলে না, কারণ তার ভিতরে কে খালি শুধু ওই ঘুরে। আমরা আল্লাহর আশেক কিনা? আশেক হইতে চাই আমরা? তাহলে দুনিয়ার মানুষের সঙ্গে কিসের কথা? অল্প কথা, একদম যেটা প্রয়োজন তাই বলবো, এর চেয়ে বেশি কথা বলবো না। তাহলে একটা হলো সব সময় দাওয়ামে ওযু, ওযুর সঙ্গে সব সময় থাকা। 2 নম্বরে কথাবার্তা কমায় দেওয়া। 3 নম্বরে মাঝে মধ্যে কিছু রোজা রাখা, ফরজ রোজা ছাড়াও। আল্লাহ খুব পছন্দ করেন রোজা, এত পছন্দ করেন যে সমস্ত আমালের প্রতিদান আমি ফেরেশতার হাত দিয়ে দিব, আর রোজার প্রতিদানটা আমার নিজ হাতে দিব। আসসাওমু লি ওয়া আনা আজিজু বিহি আও উজজা বিহি। সমস্ত আমালের প্রতিদান তো আমি অনেক কিছু দিয়ে দিব, বাড়ি ঘর, নাজ নেয়ামত ইত্যাদি। আর রোজার প্রতিদান কোনো বস্তু দেওয়া হবে না, আমি নিজেই তার প্রতিদান। কয় নম্বর হইল? 4 নম্বরে দীর্ঘ সময় এমনি তো কথাবার্তা কমই বলবো, ইচ্ছা করে কিছু সময় বসে আল্লাহ দিকে ধ্যানে থাকা। আল্লাহ, তুমি আমার সৃষ্টি করছো, তুমি খালেক, তুমি মালিক, তুমি ইজ্জতের মালিক, সম্মানের মালিক, রিজিকের মালিক। এইরকম চিন্তা ভাবনা মুখে বলতে থাকা আর অন্তরে খেয়াল করতে থাকা, এইটা বলা হয় মুরাকাবা, এই ধ্যান করা। এই ধ্যানে আমরা কিছুক্ষণ থাকবো ইনশাআল্লাহ না? এরপরে 5 নম্বরে 24 ঘন্টা আমরা কি
জিকির আজকারে থাকবো। জিকির আজকারের যত ধরনের তরিকা আল্লাহ আমার শায়েখ এই যে মুরব্বী উনি এই সবগুলো এত সুন্দর করে বুঝান, আমি ওনার কাছে মাঝে মধ্যে পরামর্শ আছি না। হ্যাঁ, তো এত সুন্দর করে বুঝান, আমিও বুঝি, মাঝে মধ্যে ফোন করি যে জিকিরে কফি কারে কয়, জিকিরে সিররি কারে কয়। এর মধ্যে শুধু আপনারা মনে করেন না যে উনি ডক্টরিক ডিগ্রি নিছে ইয়ের মধ্যে, এই দুনিয়াদারির মধ্যে। এই বিষয়ে জিকির আজকার কেমনে করতে হবে, অন্তর কিভাবে পরিষ্কার করতে হবে, এটার মধ্যে যদি ওইটার মধ্যে 1 ডিগ্রি হয়ে থাকে, এটার মধ্যে ডক্টরেট ডিগ্রি 10টা ওনার আছে। সুতরাং এই 5 নম্বরে আমরা সর্বদা জিকিরে থাকবো।